ওয়েলকাম নিউজ স্পোর্টসে আপনাকে স্বাগত। দল বদলের সেরা চমক, আইএসএল জয়ী তারকা ফুটবলারকে নিতে ঝাঁপালো ইস্টবেঙ্গল। প্লিজ এই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন ও শেয়ার করুন। ক্লাব বিশ্বকাপ দিয়ে শুরু করি। গতকাল ভারতীয় সময় রাত 12:30টায় যে দুটি ম্যাচ হয়েছিল, তার একটিতে রিয়াল মাদ্রিদের সঙ্গে আল হিলালের ম্যাচটি 1-1 গোলে ড্র হয়েছে। রিয়ালের হয়ে প্রথমে গঞ্জালো গার্সিয়া রিয়াল মাদ্রিদকে প্রথমে এগিয়ে দেন। এরপরে আল হিলালের হয়ে গোল শোধ করেন রুবেন। আর একটি খেলায় ইন্টার মিলানকেও রুখে দিল মেক্সিকান ক্লাব মন্টেরিও। ওই খেলাটিও 1-1 গোলে ড্র হয়। মন্টেরিওর হয়ে প্রথমে গোল করেন বর্ষিয়ান সার্জিও রামোস। এরপরে 42 মিনিটে ইন্টারকে সমতা ফেরায় লাউটেরো মার্টিনেজ। ইস্টবেঙ্গল এবার চমকের পর চমক দিয়ে চলেছে। এই ফুটবলারটি একাই মোহনবাগানের মুখের গ্লাস কেড়ে নিয়েছিল। সেবার মোহনবাগানকে হারিয়ে আইএসএল খেতাব তুলে নিয়েছিল। তিনি ভারতীয় দলেরও নিয়মিত সদস্য। সেই বিক্রম প্রতাপ সিংকে নিতে ঝাঁপালো ইস্টবেঙ্গল। তারা যেমন জয় গুপ্তাকে টার্গেট করেছে, তেমনি বিক্রম প্রতাপ সিংকেও টার্গেট করেছে। যদিও কথাবার্তা প্রাথমিক স্তরেই আছে, কিন্তু ট্রান্সফার মার্কেট অনুযায়ী প্রায় 45% এগিয়ে আছে ইস্টবেঙ্গল। যদিও মুম্বাই এফসি চেষ্টা করেছিল একটা সোয়াপ ডিল করার জন্য বিষ্ণুর সঙ্গে বিক্রম প্রতাপ সিংকে, কিন্তু বিষ্ণু কিন্তু অলরেডি 3 বছরের চুক্তিতে ইস্টবেঙ্গলে থেকে গেছেন। এরপর টার্গেট বিক্রম প্রতাপ সিং। বিক্রম প্রতাপ সিং ইন্ডিয়ান অ্যারোস থেকে 2020 সালে মুম্বাই এফসিতে আসে। এরপর কিন্তু মুম্বাই এফসিতে টানা খেলে যাচ্ছেন। 2026-এর 30শে মে পর্যন্ত তার সঙ্গে চুক্তি। সেই চুক্তি থেকে কিন্তু তারা একটা ট্রান্সফার ফিতে ইস্টবেঙ্গলে আসতে পারেন এই বিক্রম। তিনি গত বছর মুম্বাইয়ের হয়ে 20টি ম্যাচ খেলে 1টি গোল করেন। তার টোটাল 4টি ইয়েলো কার্ড থাকলেও কোনো সেকেন্ড ইয়েলো হয়নি বা লাল কার্ড হয়নি। তিনি যেমন উইঙ্গারে খেলতে পারেন, তেমনি ফরওয়ার্ডও খেলতে পারেন। মূলত এই ডান প্লেয়ারটি কিন্তু ইস্টবেঙ্গলে এলে অনেকেরই যে মুখের গ্রাস কেড়ে নেবেন সেটা বলাই বাহুল্য। তার মার্কেট ভ্যালু এই মুহূর্তে প্রায় 2 কোটি টাকা। তো দেখা যাক শেষ পর্যন্ত জল কোথায় দাঁড়ায়। প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন ও শেয়ার করুন।